এই জগতে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ওই যে মন্দিরে মাটির পুতুল দেখা যায় না বা, এই যে মন্দিরে মাটির পুতুল, ওটা মাটির পুতুল নয়, যদি মনে ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যদি মনে ভক্তি না থাকে সারা জীবন ভগবানকে ভোগ জল তুলসী দিয়ে যাও, কোনো দিন ভগবান বলে মনে হবে না। জয় রাধে। এই আগে চাই ভক্তি, আর এই ভক্তি সম্পদ পেতে গেলে সকাল সকাল গুরু চরণে আশ্রয় করে এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করতে হবে। শাস্ত্র বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তর আসে। শিশুকালে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কেন মন পবিত্র থাকে, বাক্য পবিত্র থাকে, আর এই পবিত্র ডাক দিলে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এনারা শিশুকালে গোবিন্দের ভজন করে পেয়েছিলেন। এছাড়াও দেখবেন আজকালকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাতে করে মালা জপের থলি নিয়ে পথে পথে কৃষ্ণ নাম করে বেড়ায় না? বিশেষ করে যান ইস্কন মন্দিরে, গৌড়ীয় মঠ, এসব জায়গায় গেলে দেখা যায় ছোট বাচ্চারাও হাতে করে মালা জপের থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায়। আর এখনো অনেক জায়গায় দেখেছি যে 80 বছরের বৃদ্ধ দাদু গলায় একটা তুলসীর মালা নেই। গৌরহরি বল। গ্রামে কীর্তন হচ্ছে আর বুড়োগুলো বসে বসে তাস খেলছে। জয় রাধে। আছে না মা? হরে কৃষ্ণ। জয়নিদায় তাহলে বললেন সময় থাকতে থাকতে যাও, চিরদিন কিন্তু শক্তি থাকবে না। থাকবে? হরে কৃষ্ণ। চিরদিন থাকবে না। আজকে আমি রাজা আছি, কালকে আমার ভিখারি হতে কিন্তু সময় লাগবে না। লাগবে? মনে আছে সেই যে রাধে অবতার শ্রী রামচন্দ্র মাতা জানকীর পতি, তার হইল বনবাস, ওই রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, সেই কপালে লেখা সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। মনে আছে রাজা হরিশ্চন্দ্রের কথা? যে রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করে দিলেন, দিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে খালি হাতে যখন বেরিয়ে এসেছিলেন, একমাত্র পুত্র সর্পদংশনে যখন মারা গেল, শ্মশানে লাশ পোড়ায় যে পারের কড়ি দিতে হয়, সেই পারের কড়িটাও তার কাছে ছিল না। ঘাটে এসে দেখে মাধব নৌকা বাইছে। হরিশ্চন্দ্র ডেকে বলে, মাধব রে, ছে দেখ, আমি তোদের রাজা হরিশ্চন্দ্র। যখন রাজা ছিলাম তখন তোদেরকে কত কিছু দান করেছি রে মাধব, আর আজকে তোর নৌকায় পার হয়ে একটু ওপারে যাব, আমার একটা পারের কড়িও নেই রে মাধব, আমায় একটু পার করে দে মাধব রে, আমায় একটু পার করে দে। এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে, এমন সাধে রাজ্য ছাড়ি
হইলাম মাধবাবী দিন ভিখারি রে। ও কি মাধব রে, তরা করে ভিড়াও তরি পারে রে। নিতাই গৌর হরিব। ও কি মাধব রে, তোরা করে ফিরাও নাই পারে করি। ও কি মাধব রে, গৌর হরি বল। তুমি তারা করে ফিরাও নৌকা নাই পারে করি। পূবের বেলা পশ্চিমে যাই গড়ি, নাই রে মাধব আমার পারে করি রে। ওই না পূবের বেলা পশ্চিমে যাই গরি। নাই রে মাধব আমার পারে করি রে। ওই না পূবের বেলা পশ্চিমে যাই গড়ি, নাই রে মাধব আমার পারের করি রে। ওই না পূবের বেলা পশ্চিমে যায় গরে। নাই রে মাধব আমার পারের করি রে। ও কি মাধব রে, তরা করে ভিড়াও তরি পারে রে। ও কি মাধব রে, তারা করি ফিরাও নৌকা পারে রে। ও কি মাধব রে, তরা করে ভিড়াও তরি পারে রে। তারা করি ফিরাও তরি পারে রে। তারা করে ফিরাও তরি পারে রে। মাধব পার করে দে। সময় থাকতে থাকতে যেতে হয়, অসময়ে গেলে গোবিন্দের কৃপা সম্ভব নয়। জয় রাধে বাবা। এই বলছেন আগে যে ভক্তি সম্পদ, ভক্তি দিয়ে ভগবান মেলে। এই কাঞ্চনা আমি যখন কুল ধরেছিলাম ভগবান পাইনি, কুল ছেড়ে দিয়ে এবার যখন দুটো হাত বাড়িয়ে দিলাম কমলের পানে, কি হলো জানিস? ওই কমল আস্তে আস্তে আমার হৃদয় মন্দিরে এসে ধরা দিল। আর তখন আমি নয়ন মেলে কমলের পানে চাইলাম, আর চেয়ে কি দেখলাম জানিস? এ তো সোনার কমল নয় রাধে, এই যে সোনার কমল নহে। সোনার মানুষ এগো, সে যে সোনার মালা নহে। দেখলাম সোনার মানুষ গো। সজনী সেজে আমার পানে চাহি, আবার মৃদু মৃদু হাসে।
আমার পানে চাহি মৃদু মৃদু হাসি, আমার প্রাণে চাহি মৃদু মৃদু হাসি, প্রাণে চাহি মৃদু মৃদু হাসি। কাঞ্চনারে সে সোনার একজন, হ্যাঁ সোনার কমল নয়, সোনার একজন মানুষ। তুই কার কথা বলছিস? বলে এখনো বুঝতে পারলি না? সে হলো নবদ্বীপ নিবাসী জগন্নাথ মিশ্র নয়, শচীনন্দন আমার গৌর সুন্দর। আর আমি তার রূপে নয়ন দিয়েছি। আর আজকের থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি কি জানিস? যে সজনী আমি গৌর বরণ আমি করব যত, আমি রাখবো হিয়ার মাঝে সজনী গৌর বরণ আমি করব ভূষণ, আমার যেখানে যা সাজে। আমি গৌর বরণ করব যত, বল আমি রাখবো হিয়া মাঝে গৌর বরণ পড়ব ভূষণ, যেখানে যা সাজে। সজনী পরব ভূষণ গৌর বরণ আমি করব ভূষণ ও গো গৌর বরণ। আমি যে পথে পথে কাঁদব সারাক্ষণ, অঙ্গে পরব ভূষণ গৌর বরণ। আমি যে পথে পথে কেঁদে বেড়াবো সারাক্ষণ, বেরছে আমি গৌর বরণ করব ভূষণ। কাঞ্চনারে ওই যে গৌর বরণ ফুলের চাপা, আমি নতুন বাদব চলে, আবার গোবর 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 বলে আমি পথে যাব চলে। গৌর বরণ জয় হৃদয় গৌর হরিব। আমি লটন বাঁধব চুলে, আমি গৌর বলে গরব করে পথে যাব চলে। কাঞ্চনারে ওই গৌর বরণ গোরাচনা আমি গৌর লিখিব গাই, আবার গৌর 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 বলে আমি নিবেদিব পাই। আমি গৌর বরণ গোড়া চোনায় গৌর লিখব গায়, আমি গৌর আমি গৌর 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 বলে নিবেদিব পায়। আমার সারা অঙ্গে নাম আহা, লিখে রাখবো, আমার সারা অঙ্গে আমি লিখে রাখবো। আমি নদিয়ার পথে পথে গৌর বলে আমি কেঁদে বেড়াবো, আমার সারা অঙ্গে নাম আমি লিখে রাখবো। আমি নদিয়ার পথে পথে প্রেম ছেগা আমি নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব, সবাই সর্বঙ্গে আমি লিখে রাখবো। ও কাঞ্চনা
আমি সারা অঙ্গে নাম লিখে রাখবো। গৌর হরি বল। সেই সখীগণ, সেই ভগবান আজকে সেই রাধারানী, হরে কৃষ্ণ, সেই কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, সখী রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম সুরধনী গঙ্গার কুলে জল আনবার জন্য। তাই জল আনতে গিয়ে আমি আমার গৌরের এই মূর্তি আমি দর্শন করেছি। জানি তাই শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, জানি তাই এই বৃহৎ মহৎ অনুষ্ঠানে যে আসতে মায়েরা, ইয়ে হরে কৃষ্ণ, ও মায়েরা, ইয়ে কি হট্টগোল করছেন ওখানে? হরে কৃষ্ণ। আমি আপনাদের চরণে বিনীত নিবেদন করছি, হরে কৃষ্ণ, এই বৃহৎ মহতী অনুষ্ঠান, হাজার হাজার ভক্তের সমাগম, জানি তাই আমি নিবেদন করব, কমিটির ভক্ত বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের মাঝে গেছেন। ভিক্ষা ছাড়া গোবিন্দের সেবা হয় না। যত বড় কোটি কোটি টাকা থাকুক না কেন, কোটিপতি থাকুক না কেন, কোটিপতির ঘরে কিন্তু ভগবানের সেবা হয় না। অথচ যার কিছু নেই, ও ভিক্ষা করে হলেও ভগবানের সেবা দেয়, জানি তাই ভগবান বললেন, যদি কেউ আমাকে এতটুকু কেউ কিছু দান করে, আমি তাকে তার দ্বিগুণ করে দেই। যার বাস্তব প্রমাণ হচ্ছে দ্রৌপদী, জানাবে। যখন ভগবানের আঙুলের মাথাটা কেটে গেল, দ্রৌপদী নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবানের আঙুলের মাথাটা বেঁধে দিয়েছিল। দুটো সবাই হরিবল, যখন দুঃশাসন কাপড় ধরে টেনেছিল, কাপড় টানতে টানতে কাপড়ের পাহাড় তৈরি করে ফেলেছিল, তবু দ্রৌপদীর অঙ্গের থেকে কাপড় সরাতে পারেনি। হরিবল। তাই যদি কেউ ভগবানের নামে যদি কেউ কিছু দান করে, বাবা, এই যে দেখে আপনারা এসেছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা ছুটে ছুটে যান। যত জায়গায় কীর্তন হোক না কেন, অনেকেই পরিচিত মুখ আছে, তারা ছুটে যান কীর্তন আসরে, জানি তাই আমি নিবেদন করবো, যেখানে যান, কিছু না হোক কমিটির ভক্ত বাবাদেরকে 10 টাকা 5 টাকা যা পারেন আপনার সঙ্গতি হয়, আপনি দান করে আসবেন। কেন জানেন? এই যে হাজার হাজার বৈষ্ণবের সেবা হচ্ছে, ওই 10 টাকায় হাজার বৈষ্ণবের সেবার পূর্ণ ফল আপনিও পাবেন। যেটা দান করবেন এই কমিটির ভক্ত বাবারা, এটা বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, গোবিন্দ সেবাই দেবে। হরিবল। আর এই দিয়ে কমিটি যে পুণ্য ফল পাবে, 10 টাকা দিয়ে আপনিও সেই পুণ্য ফলটা অর্জন করতে পারবেন। নিবেদন করব, হরে কৃষ্ণ, আপনারা ভগবানের সেবায় যার যে সামর্থ্য দান করবেন। গৌর হরিবল। হরে কৃষ্ণ। জয় জয় নিদাই গৌর প্রেমানন্দে হরি হরিবল। হরি 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 বল। কাঞ্চনা রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম ওই যমুনার জলে, গঙ্গার জলে জল আনবার জন্য। তা কলসিতে জল নিয়ে ঘরে ফিরে এসেছি। জানিস তো কোথায় লেগেছে? মরমে লেগেছে। মরমে লাগিল গোরা, না যায় পাশরা, জয় পাশরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পা, লাগিয়াছে পারা। নয়নে অঞ্জন হয়ে লেগেছে। অঞ্জন মানে কি মা? অঞ্জন মানে কি? নয়নে কি দেন? কাজল। কাজল টাজল এখন আর কেউ পরে না, পরে? আগেকার দিনে ঠাকুমারার ল্যাম্পের আলোয় কালি ধরতো, তার মধ্যে সর্ষের তেল দিয়ে কালি বানিয়ে ছেলে মেয়েদের চোখে দিত। এখন দেয় কেউ? এখন কি দেয়? ওই যে আধুনিক কালি বেরিয়েছে না, কি যেন নাম, আইলারা নাকি? ও আচ্ছা, হরিবল। হরে কৃষ্ণ। নাগরী রে, আমি নয়নে কাজল পড়েছি, সহ্য করতে পারছিলাম না। আর এই সহ্য করতে পারছিলাম না বলে কি করলাম জানিস? কাঞ্চনা রে, আমি ডুব দিলাম। কোথায়? রাধে জলের ভিতরে ডুবি। আমার আমার গোরা প্রাণ গোরা, ভাবনিধি রসের গোরা প্রাণ, ভাবনিধি রসের গোরা। আমার
দয়ানিধি গোনা জলের ভিতরে ডুবি গমা পা গমা গড় সা নিসা নিসা গমা পা নি ধা পা নি ধা পা গমা গড় সা জলের ভিতরে ডুবি সেথা দেখি গোরা ওগো জলের ভিতরে দেখি ডুবে দেখি গোরা ওগো ত্রিভুবন ময় গোরা ওগো চাঁদ হইল পারা ত্রিভুবন ময় গোরা আজ চাঁদ হইল পারা অনজন হয়ে আছে রে নয়নে অঞ্জন হয়ে আছে রে আমি জলের মধ্যে ওগো ডুবে দেখি নয়নে অঞ্জন হয়ে আছে রে আমি জলের মধ্যে ওগো ডুবে দেখি নয়নে নয়নে অঞ্জন হয়ে আছে রে ও দেখলাম ওই ত্রিভুবন ময় গোরা একবার বদন ভরে হরি বল ত্রিভুবনময় গোরা বদন ভরে হরি বল ত্রিভুবনময় গোরা বদন ভরে হরি বল ত্রিভুবনময় গোরা হরে হরি বল ত্রিভুবনময় গোরা হরে হরি ত্রিভুবনময় গোরা নয়নে অঞ্জন হয়ে আছে রে শ্রী ত্রিভুবন ময় গোরা চাঁদ হইল তাহলে জলে ডুব দিয়েছি জলে ডুব দিয়ে ভগবান দেখেছি হরি বল জলে ডুব দিলে ভগবান দেখা যায় বাবা জলের মধ্যে ডুব দিলে কি ভগবান দেখা যায় যায় না হরে কৃষ্ণ আপনাদের আশেপাশে বড় নদী আছে না কি নদী তিস্তা জানি দায় ও মায়েরা পুকুরে ডুব দাও জলে তো জলের মধ্যে ডুব দিলে কি ভগবান দেখা যায় যায় না হরে কৃষ্ণ আরে জলে ডুব দিলেই ভগবান দেখা যায় হরে কৃষ্ণ রাধে কোন জল খালের জল বিলের জল তিস্তার জল পুকুরের জল নয় যদি ভগবান দর্শন করতে চাও সৎ গুরু আশ্রয় করে একবার দুটি নয়ন জলে ডুবে দেখো তোমরা একবার নয়নের জলে জলে ডুবে ডুবে দেখো না সতগুরু চরণ আশ্রয় করে একবার দুটি নয়
সদ্গুরুর চরণ জয় গৌর হরি বল। অবশ্যই করে একবার নয়ন জলে তোমরা ডুবে দেখো না। আগে সদ্গুরু আশ্রয় করে ডুব দাও, নয়ন জলে ডুব দিলেই ভগবানের কি লাভ হয়। গৌর হরি বল। ডুব দাও জলে, জয় রাধে। ডুবতে পারলেই কি লাভ হবে। হরে কৃষ্ণ। সব জায়গায় ভগবান আছেন, আছে না? পৃথিবীর সর্বত্র ভগবান আছে, জানি যাই সর্বত্র যে ভগবান আছেন, কিন্তু ভগবানকে আমি আপনি দেখতে পাচ্ছি না। পাচ্ছি? এই চর্মচক্ষু দিয়ে ভগবান দেখা যায় না। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো, অর্জুনকে নিয়ে যখন ভগবান যুদ্ধক্ষেত্রে প্রথম এলেন, আস্তে আস্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বললে, অর্জুন যুদ্ধ আরম্ভ করে দাও, কেন বিলম্ব করছো? অর্জুন বললে, সখা যুদ্ধ আরম্ভ করার আগে এই রথখানা নিয়ে তুমি দুই পক্ষের মাঝখানে একটু রাখো। কেন? আমি একটু ভালো করে চারিপাশ দেখতে চাই যে আজকে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। হরি বল। ভগবান বললেন, বেশ ভালো কথা তো। কি করলেন? রথখানা দুপক্ষের মাঝখানে নিয়ে দাঁড় করালেন। অর্জুন চারিপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। যারা যুদ্ধ করতে এসছে, কেউ তার ভাই, কেউ তার বন্ধু, কেউ তার আত্মীয়, কেউ তার পরিজন। সঙ্গে সঙ্গে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে বলে, কৃষ্ণ আমি এই যুদ্ধ করব না। কেন যুদ্ধ আমি করব না ভগবান? কাদের সঙ্গে যুদ্ধ করব? যারা যুদ্ধ করতে এসছে এরা সবাই আমার আপনজন, আর এই আপনজনদেরকে হত্যা করে আমি এই সুখের রাজ্য ভোগ করতে চাই না ভগবান। ভগবান বললেন, অর্জুন তুমি মূর্খ, তুমি মূর্খ অর্জুন। কেন? বলে, তুমি এদেরকে মারবে, তুমি এদেরকে মারবে অর্জুন, কিন্তু তুমি মারার কে? তুমি মারার অনেক দিন আগেই আমি এদেরকে মেরে রেখে দিয়েছি। হরি বল। তুমি মারার অনেক দিন আগেই এদেরকে মেরে রেখে দিয়েছি আমি। অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র, তুমি না ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি সকল মায়া মোহ ত্যাগ করে দাও। সর্বধর্মান পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষৈ স্বামীমাশুচ। সব ত্যাগ করে দাও, সকল মায়া মোহ সব কিছু ত্যাগ করে দিয়ে তুমি আমাকে শরণাপন্ন হও, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। অর্জুন অর্জুন বললে, সখা যুদ্ধ আমি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভগবান তুমি তোমার যে রূপ দিয়ে এই সৃষ্টি স্থিতি প্রলয়কে তুমি রক্ষা করো, আমার এই দুই নয়নে আমি একবার তোমার এই ভুবন মোহন রূপ আমি দেখতে চাই। ভগবান বললে, অর্জুন আমি একবার নয়, আমি ইচ্ছা করলে লক্ষ লক্ষ বার আমার এই রূপ আমি তোমাকে দেখাতে পারি। কিন্তু অর্জুন যে নয়নে তুমি কুরুক্ষেত্র দর্শন করছো, ওই নয়নে তুমি কোনোদিন আমায় দেখতে পাবে না। যদি আমি তোমাকে দিব্য নয়ন যদি প্রস্ফুটিত না করে দিই। অমায়রা হরে কৃষ্ণ। ভগবান সর্বত্র আছেন না? সব জায়গায় ভগবান আছে, কিন্তু আমি আপনি ভগবানকে দেখতে পাচ্ছি না। কবি রজনীকান্ত বললে, ভগবান তুমি সব জায়গায় আছো, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আছো? হরি বল। আছো অনলয় নীলে, শিরনভ নীলে, ভূধর সলিল গহনে, আছো আছো বিতপিলতায় জলনের গাই, শশী তারকার তপনে। আছো অনলেয় নীলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে,
আছো বিটো পিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। অনিলে মানে আকাশে আছো, অনল আগুনের মধ্যেও তুমি আছো, প্রত্যেকটা জীবে তুমি অধিষ্ঠান। ভগবান শুধু জীবের মধ্যে নয়, তুমি জড় পদার্থের মধ্যেও আছো। তার বাস্তব প্রমাণ তুমি দিয়েছো তোমার ভক্ত প্রহ্লাদকে। হিরণ্যকশিপু বলে, কিরে প্রহ্লাদ, রাত দিন তো হরি হরি করিস, তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ বলেছিল, বাবা আমার হরি সর্বত্র বিরাজমান। হিরণ্যকশিপু বললে, কি বললি? বলে, এই ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে, হ্যাঁ, এর মধ্যেও আমার হরি আছে। রেগে গিয়ে যখন মুষ্টিঘাত করলেন, ভগবান তুমি তোমার ভক্তকে রক্ষা করবার জন্য ভক্ত রক্ষাকারী নৃসিংহ রূপ ধারণ করে তুমি হিরণ্যকশিপুকে বধ করে তুমি তোমার প্রহ্লাদকে রক্ষা করেছিলে। তাই শুধু জড় পদার্থ জীবে নয়, জড় পদার্থের মধ্যেও তুমি আছো ভগবান। রাধে নিলে ও চিরনভ নীলে ভূধর সলিল গহনে আছো পিত পিলতায় জলদের গাই ওগো শশী তারকার তপনে। আছো অনলে অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটো পিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে কাপড় বাঁধিয়া আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে কালী মা ঘোচায়ে মলিন মরম বোঝা। তুমি নির্মল করম হরি হরি বল। মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ঘটায়ে। জয় রাধে। ভগবান তুমি সর্বজীবে অধিষ্ঠান। এই জলের মধ্যে ডুব দিয়েছি, জলেও ভগবানের রূপ দর্শন করেছি। কাঞ্চনা রে তেই বলি গোড়া রূপ অমেয় পাথা, তেই বলি গোড়া রূপ অমেয় পাথা। ডুবিল তরুণীর মন না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। অগো সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না। ডুবে গেল ডুবে গেল সাঁতার তো জানে না, ডুবে গেল সাঁতার তো জানে না। ডুবে গেল বদন ভরে হরি বলো, ডুবে গেল মদন হরে হরি বলো, ডুবে গেল মদন হরে হরি বলো, ডুবে গেল সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না। তাহলে সাঁতার জানে না বাবা, সাঁতার না জানা মানুষ যদি জলে ডুব দেয় ওর কি হয়? আমি সাঁতার জানি না, ডুব দিয়েছি, কি হবে? অতল তলে তলিয়ে যায়। কিন্তু ডুবতে পারে কারা? সমুদ্রের অতল তলে ডুবে ডুবেও মণিমুক্তা তুলে নিয়ে আসে, এদেরকে কি বলা হয়? ডুবুরি। ডুবুরিরা তো এমনিতেই ডোবে না, ডোবার আগে ভালো করে দমের কাজটাকে সেরে নেয়, ওঠানামার কাজ সঠিক করে নিয়ে এরপরে ডুবে ডুবে মণিমুক্তা তুলে নিয়ে আসে। জানি তাই। হরে কৃষ্ণ। তাহলে ঠারে ঠরে কইব কথা, বুঝিবেন সব রসিক শ্রোতা, না বুঝিবেন আমার মতো মুড়ো। আমরা নিত্যদিন মরছি না বাবা, ঘরে ঘরে ডুবে ডুবে মরছি। তাহলে নিত্যদিন ঘরে ঘরে ডুবে ডুবে মরছি তো, কিন্তু বাঁচার সন্ধান পাচ্ছি না। কেন? বলে যা হইতে উৎপত্তি জীব তা হইতেই ক্ষয়, সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। জয় রাধে। সেই জায়গাটাতে ভজন করো, সৎ গুরু আশ্রয় করে। এই জন্য সকাল সকাল গুরু হতে হয়। এই আসতে এরা মেলা বসিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। রাধে। এ বলছেন হরে কৃষ্ণ, সময় থাকতে এই জন্য গুরু আশ্রয় করে
ডুবতে হয়, ডুবতে সবাই পারে না, জানি তাই যার গুরু কৃপা লাভ হয়েছে সেই একমাত্র ডোবে। দেখেছেন না সমুদ্রের উপরে ঝিনুকগুলো মুখ হা করে দিয়ে ভেসে ভেসে বেড়ায়, কেন বেড়ায়? একটা দিনের অপেক্ষায়। কোন দিন? 7ই নক্ষত্রের তিথিতে এক ফোঁটা শিশির বিন্দু যদি ঝিনুকের গর্ভে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ঝিনুকগুলো মুখ বন্ধ করে দিয়ে অতল তলে তলিয়ে যায়। বহুদিন পর ওই ঝিনুকের গর্ভেই জন্ম নেয় বহু মূল্যবান রত্ন, যার নাম মুক্তা। এক খণ্ড শুকনা কাঠ জলে ফেলে দেন, সঙ্গে সঙ্গে ডোবে না, ডোবে জলের মধ্যে যে পলি মাটি আছে ওটা আস্তে আস্তে কাঠের গায়ে লেগে লেগে ভারী হতে হতে এক সময় অতল তলে তলিয়ে যায়। আজ জয়চণ্ডী গ্রামে শ্রী শ্রী গীতা জ্ঞান তাপস আশ্রমের দীনভক্তবৃন্দগণ তাদের কষ্টার্জিত অর্থ উপার্জন করে আবার ব্যয় করে কত সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে মাধু করি করে এনে আজকের এই হরিবাসর, আজকের এই বৈষ্ণবের মেলা এখানে বসিয়েছে। আপনারাও ছুটে এসছেন কত দূর দূরান্ত থেকে এখানে। কেন? সকলের তো একটাই বাসনা, কি? যদি গৌরের প্রেম সাগরে ডোবার মতো ভাগ্য যদি হয়। কিন্তু বাবা, এই গৌরের প্রেম সাগরে ডোবানোর মতন সাধ্য ক্ষমতা আমার নেই। আমিও আপনাদের মতন কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে একটু কৃপা প্রার্থনা করে বেড়াই, যদি কোনোদিন আমার ভাগ্য একটু গৌরের প্রেম সাগরে ডোবার মতো ভাগ্য যদি আমারও হয়। এসেছি যখন আমরা সবাই এক জায়গাতে হয়েছি, এখানে ডোবার মতন জলও আছে, এই জায়গায় ডোবার মতন পলি মাটিও আছে। কোথায়? জয়রাধে। এই যে ভক্তের চরণের ধুলি, চরণের ধুলি, আর সঙ্গে দুপুটা নয়নের জল, নয়নের জল, সবাই ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখে একবার যদি ওই প্রেম সাগরে ডোবার মতো ভাগ্যে হয় রে, গৌড়ের প্রেম সাগরে ডোবার মতো আমাদের ভাগ্যে ভাগ্যে হয় রে। ওই ভক্তের চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মেখে যদি প্রেম সাগরে ডোবার মতো যদি কোনদিন ভাগ্যে হয় রে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে নয়নে জলের চরণ ধুলি অঙ্গে মেখে কোনদিন ভক্তের ওই চরণে ডোবার মতো কোনদিনে ভাগ্য হয় রে। ভক্তের চরণে ধুলি নয়নের জলঙ্গে মেখে প্রেম সাগরে ডোবার মতো কোনদিন ভাগ্যে ভাগ্যে হয় রে।
ভক্তের প্রেম সাগরে ডোবার মতো কোনদিন ভাগ্য হয় রে। দেহের মানবিমান, দেহের মান অভিমান সকলে ভুলে গিয়ে বলে যায় ভক্ত এই প্রেমের সাগরে ডুবি। ওদের মানবিমান ভুলে গিয়ে একবার প্রেম সাগরে ডোবার মতো যদি কোনোদিন ভাগ্যে ভাগ্যে হয় রে। দেহের সবে ভুলে গিয়ে বলে যায় ভক্ত প্রেমের সাগরে ডুবি। দেহের মানবিমান ভুলে গিয়ে আর কি ভাগ্যে হয় কি না হয়, দেহের মানবিমান ভুলে গিয়ে আয় আয় ভক্ত প্রেমের সাগরে ডুবি। চরণ ধুলি অঙ্গে মেখে বল হরি 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 বলো, ধুলি হরি 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 চরণ ধুলি অঙ্গে মেখে বলে যায় আয় ভক্ত একবার প্রেম সাগরে ডোবার মতো কোনদিন ভাগ্যে জড়াবে সেই ভগবান আজকে শ্রীরাম নবদ্বীপের মাঝে আসনা করে বলছে নাগরী এই বাড়ি গোড়া রূপ আমিও পাথার ডুবিল তরণীর মন না জানে সাঁতার। আর বাসুদেব ঘোষে কহে নবজন রাগে, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে সোনার বরণ হিয়ার চাঁদ হিয়ার মাঝে জাগে। সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো নিগুড় চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো। গুরু চৈতন্য লীলা বদল ভরে হরি বলো, গুরু চৈতন্য লীলা ভরে হরি বলো, গুরু চৈতন্য লীলা ভরে হরি বলো। গুরু চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। চলুন যাই নদীয়ার মাঝে গৌরাঙ্গ লীলা বিশ্রাম রাখবো, বৃন্দাবনে আস্বাদন করবো বৃন্দাবন লীলা। সবাই মিলে যার যার গুরুচরণ শিরে ধারণ করে রাধা নামের ধ্বনি করে বৃন্দাবনে যাব। এই যে আচ্ছা ভারতের বৃন্দাবন কে কে গেছেন একটু হাত তুলুন দেখি। ভারতের বৃন্দাবনে কে গেছেন? গেছিলেন? কিসে গেছিলে মা? বাস, বাস, ট্রেন, ঘোড়ার গাড়ি। আর এখন আধুনিক যুগ তো পকেটে একটু পয়সা বেশি থাকলে উড়োজাহাজেও যাওয়া যায়। হ্যাঁ আমাদের কাছে বাস ট্রেন উড়োজাহাজ কিচ্ছু নেই বাবা, তবে ছোট্ট একটা গাড়ি আছে যে গাড়িটা পৃথিবীর সব থেকে দ্রুত চলে এবং বহুদিন আগে মনি ঋষিগণ এই গাড়িটা সৃষ্টি করে গেছেন। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে কোন গাড়ি দ্রুত চলে মা? গরুর গাড়ি। হ্যাঁ হরি বল, কোন গাড়ি? হ্যাঁ মন। বাহ চলুন যাই সবাই সেই মনের গাড়িতে করে আমরা বৃন্দাবনে যাব। রাধে চল রে আমার মন চল মধুর বৃন্দাবন, আছে যমুনা পুলি যেথা ওই মধুর বৃন্দাবন। আমার মন চল মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমার চল রে আমার মন
বৃন্দাবন যমুনা পুলিলে যেথায় কামালে দিব যেথায় ললিতা বিশাখায়াদি আবার যত সখী গণ আবার শ্রীরাম সুদাম রাম বসুদাম ও যত রাখাল গণ তাল বোন তমাল বোন আর নিধু বোন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তামানে দিব যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে জনক্ষণ যেথায় মধুর মধু বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান ওই হাত তুলে গাইবেন একটু সবাই মিলে হাত তুলে রাধা নাম গাইব রাধে ওই যে পেছনের মায়েরা সবাই মিলে একসঙ্গে হাত তুলে গাও রাধে 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 কা নাম আনমোহন বলো রাধে 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 কা নাম আনমোহন বলো রাধে রাধে রাধিকা নাম হে মোহন বলে রাধে 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 কা নাম আনমোহন বলো রাধে 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 का नाम और मोहन बोलो राधे राधे गंगा की बोल राधे যমুনা की बोल 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 राधे चंद्र की बोल राधे सूरज की बोल चंद्र की बोल राधे सूरज की बोल राधे गंगा की बोल राधे सूरज की बोल राधे चंद्र की बोल राधे सूरज की बोल बोलो राधे 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 बरसने जल्दी राधे 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 बरसने जाने राधे কেউ দিচ্ছেন না লজ্জা পাচ্ছেন নাকি না অনেকে চিন্তা করছে আমি বড় লোকের বউ অমুকের বেটা তমুকের বেটি হরিবাসরে হাত তুলবো আমার তো একটা প্রেস্টিজ আছে নাকি গৌর হরিবার আরে প্রেস্টিজ কার কার আছে হাত তুলুন দেখি প্রেস্টিজ সবার আছে সবার বুঝতে পারেননি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দের ভজন নয় যে মায়েরা হাত তুলবে না এরা সবাই আমার সৎ মা বাবাদের তো সৎ বাবা বলা যায় না আচ্ছা বাবারা আগে তুলুন তো দেখি সবাই তুলুন হরিবল হরে কৃষ্ণ চলো মায়ের এবার রাধে 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 বল সনে জলি রাধে राधे 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 बल संगे जाने राधे ও রাধে রাধে রাধे বল সনে জলি রাধে ओ राधे 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 बल सनी ओली राधे ও রাধে 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 বল संगे जानी राधे ओ राधे 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 बल सनी ओली राधे সবাই বলো রাধে রাধে राधे বলুন রাধे রাধে राधे 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 जोर से बोलो आरो जोरे राधे राधे वृंदावन में और राधा कुंडे श्याम कुंडे बरसोनाते ओ सबाई बोलो ओ पेछने बोलो राधे 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 हाँ राधे राधे ओ राधे 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 बरसोने राधे 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 बल संगे जाने राधे ओ राधे 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 बल सनी ओली राधे 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 बरसोने राधे 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 बोले संगे जानी राधे 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 बोले
জানি রাধে 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 বর্ষানি ওলি রাধে 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 বলে বর্ষানি ওলি রাধে। जय वृंदावन विलासिनी राधा रानी की जय वृंदावन विलासिनी राधा रानी की जय मदन मोहन श्याम सुंदर की परम पुरुष भगवान श्री कृष्ण की लीला पुरुषोत्तम भगवान श्री कृष्ण की जय भागवत ब्रह्मानंद हरि हरि बोल। হরি বল হরি বল। সেজে ধনী যমুনা যমুনাতে যাইয়া শ্যামেরও দেখিয়া ঘরে যাইলা বিনোদিনী ওরে যমুনা তে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী রে ঘরে আইলা বিনোদিনী ও সে বিরলে বসিয়া ও গো কাদিয়া কাদিয়া ও সে বিরলে বসিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যামরূপ খানি রে গো ধেয়ায় শ্যামরূপ ধনী আমার বসে বসে ধ্যান করিছে ও ধনী বসে বসে অগো ধ্যান করেছে সে তো গোবিন্দ রূপে গোবিন্দ রূপে নয়ন দিয়ে ধনী বসে বসে ধ্যান করিছে অগো গোবিন্দ রূপে গোবিন্দ রূপে পেয়েছে নয়ন দিয়ে ধনী বসে বসে ধ্যান করিছে গোবিন্দের রূপে নয়ন দিয়ে ধ্যান করছেন কেমন ভাবে সেজন্য নিজ কর পরে রাখিয়া কপল হয়ে মহাযোগিনীর পারা সে যে নিজ কর নিজ কর পরেও রাখিয়া কপল মহাযোগিনীর পারা ওরা ভারত দুটি নয়নে বহিছে সখনে রাধার দুটি জয় গৌর হরি হরি বল নয়নে বহিছে সঘনে ওগো শ্রাবণ মেঘের ধারা রে শ্রাবণ মেঘের ধারা আজ ধারায় ধারা ভেসে যাই রে আজ ধারায় ধারা আজ ভেসে যাই রে যেন নয়ন ধারা যেন বিরাম নাই রে
যেন ধারায় ধারা ভেসে যায় রে। আজি নয়ন ধারা ধনির নয়ন ধারা বিরাম নাই রে। ধনী বসে বসে নয়ন ধারায় আজি ধারায় ধরা গৌর হরি বল যেন ভেসে যায় রে। দুটি নয়নের জলের ধারায় বিরাম নাই। রাধারানী দুটি নয়ন জলের ধারায় ভাসছেন, অঝরে দুটি নয়নের জলের ধারায় ভাসছেন। আর ঠিক এমন সময় হেন কালে তথা আইলা ললিতা, কালে কথা আইলা ললিতা, হেন কালে তথা আইলা ললিতা, কালে কথা আইলা ললিতা, আই দেখিবার তরে আর হেন কালে কথা আইলা ললিতা, গাই দেখিবার তরে। আবার বসন ভেজাইয়া মুখানি বসন্ত মুছাইয়া, ভিজাইয়া মুখখানি মুছাইয়া, বসন ভেজাইয়া মুখানি মুছাইয়া, বসন্ত ভিজাইয়া মুখখানি মুছাইয়া, কহিছে মধুর বলে, কহিছে মধুর বলে, এই রাধে বল রাধে তোর কি হয়েছে, বল রাধে তোর কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, বল রাধে তোর কি হয়েছে, তুই এমন করে কাঁদিছিস কেন, বল রাধে তোর কি হয়েছে। কি হয়েছে তো আমার সঙ্গে খুলে বল। সখীদেরকে দর্শন করে মনে আনন্দ পেয়েছেন রাধারানী। হ্যালো হ্যালো গৌর হরি বল। মনে আনন্দ পেয়েছে বাবা। দেখবেন কিছু কিছু কথা আছে মনের মতো চেপে রাখলে কষ্ট বেশি হয়, আবার সেই কষ্টের কথাটা যদি কাউকে প্রকাশ করা যায় কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়। রাধারানী গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে কাউকে বলতে পারেন, এই যে মা কাউকে বলতে পারেনি। এমন সময় সখীদেরকে দর্শন করে রাধারানী মনে আনন্দ পেয়েছেন। এই ললিতার কণ্ঠখানি জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলে সখী রে, ও সখী রে, ললিতা হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রী শ্রী গীতা জ্ঞান তাপস আশ্রমের সম্মানিত সেক্রেটারি হরিবল হরলাল বর্মন গোবিন্দের সেবায় তিনি 100 টাকা দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন, ভগবান তাকে যেন সুস্থ রাখে। মন্দিরের দায়িত্বে যেমন তিনি আছেন এমনি করে আপনারা হাজার হাজার বৈষ্ণবের সেবা তার মাধ্যমে দিয়ে হরিবল দিচ্ছেন এবং সকল তার দায়িত্বে দিচ্ছেন। সকলকে দায়িত্ব নিয়ে তিনি এখনো পর্যন্ত এই বয়সে হরিবল সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপায় এত ছোটাছুটি করছেন। আপনার আশীর্বাদ করবেন উনি যেন সুস্থ থাকে এবং জনম জনম যেন এমনি করে রাধা গোবিন্দের চরণের দাসত্ব করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। কিছু বলবেন নাকি ওখান থেকে? হরিবল। সখী রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম, সাজের বেলায় গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে হরিবল আমি ঘরে এসেছি। ললিতা, আমি কাউকে বলতে পারিনি গোবিন্দের রূপের কথা। কি দেখেছিস আমাদের সঙ্গে খুলে বল। রাধারানী ডেকে বলছে সখী রে, কেমন করে বলবো বল। এই যে বললি দেখেছিস, তাহলে বল। বলে তো একের দেখা আর অন্যের বলা রে, সখী রে, আমার যে একের দেখা আর অন্যের বলা, আমি কেমন করে আমি কেমন করে বলবো বল সই। এ তো একের দেখা আর অন্যের বলা রে, আমি কেমন গৌর হরি করে
এই যে রূপ একের একের দেখা দেখা প্রেমছে আর অন্যের বলা। হরে কৃষ্ণ। জনিদাই শ্রীকৃষ্ণ ভক্ত মণ্ডলী, দুজন ছোট বাচ্চা হারিয়ে গেছে। একজনের নাম জনি আর আরেকজন জয়ন্ত। গৌরহরি বল জয়দেব। হরে কৃষ্ণ। জনি এবং জয়দেব, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা অফিসে গিয়ে দেখা করো। তোমাদের আত্মীয়, তোমাদের বাবা মারা চিন্তা করছে, তোমরা যেখানেই থাকো অফিসে গিয়ে দেখা করো। হরে কৃষ্ণ। জয় রাধে। গৌর হরি বল।